চলুন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি একটা ইনস্টিটিউটে নিয়ে যাই এবং যেখানে সবাই সবার প্র্যাকটিসে রত আছে। পরীক্ষায় টাইপিং টেস্টকে নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি। ক্লার্কশিপের মতো বড় বড় পরীক্ষায় টাইপিং টেস্টে পাশ করতেই হয়, আর তাই মেইন এক্সামের পর সবাই উঠে পড়ে লাগে টাইপিং স্পিড বাড়ানোর জন্য। কিন্তু কিছু স্টুডেন্ট ভুলভাল প্র্যাকটিস করতে থাকে, আর তাই তাদের টাইপিং স্পিডও কখনোই বাড়ে না। আর তখন তারা ভাবতে থাকে, আরে ভাই, কিভাবে বাড়াবো এই টাইপিং স্পিড। আর তাই আমি এই ভিডিওতে বলবো টাইপিং স্পিড বাড়ানোর 7টি ট্রিক্স। আর এটা দেখার পর আপনি যদি সঠিকভাবে অনুশীলন করেন তাহলে নিশ্চিত আপনার স্পিড বাড়বেই বাড়বে, আর আপনার রিয়াকশান কিছুটা এরকম হবে। আর ইউ রেডি ফর দিস? তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পিয়া, যেখানে আমি পিয়া তোমাদেরকে বিভিন্ন রকমের গভর্নমেন্ট জব নিউজ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং শর্ট ট্রিক সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি। তাহলে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশের বেল আইকনটি প্রেস করে সেটিকে অবশ্যই অল নোটিফিকেশন করে রাখবে। এটা শেখার আগে কিবোর্ড সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা থাকা দরকার। যদি আপনি কিবোর্ডে ভালো করে দেখেন তাহলে এফ এবং জে এর নিচে একটা ছোট্ট দাগ দেখতে পারবেন। কিবোর্ডে এই মিডিল রোটাকে বলা হয় হোম রো, অর্থাৎ যেখানে একটা ওয়ার্ড টাইপ করার পর আমাদের আঙুলগুলো এসে রেস্ট করে। এটাকেই বলা হচ্ছে হোম রো বা মিডিল রো। এবার আমরা শিখব কিভাবে আমরা আমাদের আঙুলগুলোকে কিবোর্ডের ওপর রাখব। দেখুন ভিডিওতে যেমন দেখা যাচ্ছে খুবই রিল্যাক্সের সঙ্গে হোম রোতে আমাদের আঙুলগুলো থাকবে। আমরা আমাদের বাঁ হাতের লিটল ফিঙ্গারের সাহায্যে এ, রিং ফিঙ্গারের সাহায্যে এস, মিডল ফিঙ্গারের সাহায্যে ডি, ফার্স্ট ফিঙ্গারের সাহায্যে এফে প্রেস করব। স্পেস দেওয়ার জন্য ব্যবহার করব ডান হাতের থাম্বটি। এবং এই একইভাবে আমরা আমাদের রাইট হ্যান্ডের ফিঙ্গারগুলোকে জে, কে, এল এবং সেমিকোলনে রাখব। জি এবং এইচ এই দুটি অক্ষর ফার্স্ট ফিঙ্গারগুলো দিয়ে প্রেস করতে হবে। এইভাবেই শুরুতে কিছুদিন আপনাকে মিডিল রো বা হোম রোয়ের প্র্যাকটিস করতে হবে। দেখুন ভিডিওতে যেমনভাবে দেখা যাচ্ছে, তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যে আপনি একদম অভ্যস্ত হয়ে গেছেন মিডিল রো সম্পর্কে। এরপর আসি টপ রো এবং বটম রোয়ে। হোম রোয়ের প্র্যাকটিস শেষ হলে আপনাকে টপ এবং বটম রো প্র্যাকটিস করতে হবে। দেখুন ভিডিওতে যেমনভাবে দেখা যাচ্ছে সেইভাবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। দরকার হলে এটার আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। প্রথমে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। টিপস নাম্বার 3, টাইপ করার সময় বারবার কিবোর্ডের দিকে তাকালে চলবে না। তাতে আপনি প্রথম ধীরে ধীরে টাইপ করুন, তাতেও চলবে, কিন্তু কিবোর্ডে তাকালে চলবে না। যেটা আপনি টাইপ করবেন সেটা মনে মনে বলবেন এবং না তাকিয়ে সেটা প্রেস করার চেষ্টা করবেন। তাতে আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটা একটা লেখচিত্র তৈরি হবে। আপনার মনে হতে পারে টাইপিং হাতের কাজ, কিন্তু এখানে মাইন্ডও সমানভাবে কাজ করে এবং সেটা করতে ইনস্ট্রাকশন দিতে থাকে। এবার আসি টিপস নাম্বার 4-এর দিকে। চেয়ারে বসার সময় কখনো আগে এগিয়ে ঝুঁকে বসবেন না। সবসময় পিছনে শির দ্বারা সোজা করে বসবেন এবং কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাবেন, কিবোর্ডে কখনোই না। আপনার কনুইটাকে টেবিলের সোজাসুজি করে রাখবেন। আপনার স্ক্রিন থেকে আপনার মাথার দূরত্ব যেন 45 to 70 সেন্টিমিটার হয়ে থাকে।
টপ রো এবং বটম রোয়ের প্র্যাকটিস হয়ে যাওয়ার পর এবার পালা সেন্টেন্স প্র্যাকটিস করার। দেখুন স্ক্রিনে একটা সেন্টেন্স আসছে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এইখানে এ টু জেড অল অ্যালফাবেটস আছে। আপনি যদি এই সেন্টেন্সটির বারবার প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনার এ টু জেড অল প্র্যাকটিস মানে অল অ্যালফাবেট প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনি অনেকটাই অভ্যস্ত হয়ে যাবেন প্রত্যেকটা কি সম্পর্কে। এবার আসি টিপস নাম্বার 6-এর দিকে। আপনারা জানেন যে প্রত্যেকটা সেন্টেন্সের আদ্য অক্ষর ক্যাপিটালে হয়ে থাকে, তাহলে আমাদের এখানে শিফটের প্র্যাকটিস করতে হবে। কিবোর্ডে সবসময় দুদিকে শিফট হয়ে থাকে, একটা ডান দিকে এবং একটা বাঁ দিকে। ক্যাপিটালের সবসময় অপোজিট শিফট আমাদের অন্য হাত দিয়ে প্রেস করতে হবে। যেমন ধরুন আমি পি প্রেস করতে চাই, তাহলে পি যখন আমি প্রেস করব বাঁ দিকে যে আমাদের লিটল ফিঙ্গার আছে সেটা দিয়ে শিফট প্রেস করব, এবং যখন আমরা কিউ প্রেস করতে চাই তখন কিউয়ের সঙ্গে সঙ্গে আমরা ডান দিকে লিটল ফিঙ্গার দিয়ে শিফট প্রেস করব। আশা করি বোঝা গেল। এবার যাওয়া যাক নাম্বার 7-এর দিকে। দেখুন যখন আপনি টাইপ করছেন তখন খুব জোরে জোরে আপনি কিবোর্ড প্রেস করবেন না, আপনার আঙুলগুলোকে খুব রিল্যাক্সের সঙ্গে আপনার যে কিবোর্ডটা আছে সেটার ওপরে চালান। যদি আপনার আঙুলের নখ বড় হয়ে থাকে অবশ্যই সেটিকে কেটে ফেলবেন এবং আপনি আস্তে আস্তে প্রথম দিকে শুরু করুন এবং কারোর সাথে প্রথম দিকে কথা বলবেন না যখন আপনি টাইপ করতে বসছেন। এবার আসি ক্লার্কশিপের এক্সামে আপনি হয়তো স্ক্রিনেও পেতে পারেন আপনার যে প্যারাগ্রাফ সেটি, কিংবা আপনি হার্ড কপি পেতে পারেন। তো আমি সবসময় বলবো হার্ড কপি নিয়ে আপনি লিখতে বসুন, যে কোনো 200 থেকে 220 প্যারাগ্রাফের মধ্যে। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। আপনাদের স্ক্রিনে দেখুন একটা সেন্টেন্স আসছে, টাইপ রাইটার। তো টাইপ রাইটার শুধুমাত্র টপ রো যেটা আছে সেখানেই কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করলে, মানে এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করলে আপনার টপ রোয়ের প্রত্যেকটা কিয়ের প্র্যাকটিস হয়ে যাবে। এবং আপনি কি জানেন যে 56% টাইপ আমাদের বাঁ হাত করে থাকে এবং 44% আমাদের ডান হাত করে। এটা আমি বলছি না, এটা রিসার্চ বলছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন, আর যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে তো ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। অন্য কিছু জানার হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি আইসিডিএস ইন্টারভিউ সম্পর্কে কোনো কিছু জানতে হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে 8145375340। আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপনাদের অ্যান্সার করব। ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ও হ্যাঁ, লাইক করতে ভুলো না কিন্তু।